ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমরা ভীষণভাবে চর্চা করব সেটা হচ্ছে আপকামিং যে ভ্যাকান্সি, সেটা হচ্ছে এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। তোমরা নিশ্চয়ই জানো যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আমাদের ভারতবর্ষে রেলের চাকরির অন্যতম জনপ্রিয় চাকরি, তাই তার নাম হয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে তোমরা মানে লেভেল 6 থেকে লেভেল 2 অবধি চাকরির যে লিস্ট সেখানে আছে। শুধু এই বিষয়টা নয়, এখানে আমরা চর্চা করতে থাকবো যে তার কি যোগ্যতা লাগবে, কোয়ালিফিকেশনটা কি লাগবে, তার সাথে তোমার মানে কোনটাতে গ্র্যাজুয়েট, কোনটাতে এইচএস পাস করলে হবে, এবং মানে কোনটা কোন লেভেলে কীরকম মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং তার সাথে নিয়োগ পদ্ধতি, এক্সাম প্রসিডিওর যেরকম হবে, তার সিলেবাসটা কী হবে, সেই সব নিয়ে আমরা ভীষণভাবে চর্চা করব। তোমরা জানবে যে এই ভ্যাকান্সিটা একটা ইম্পর্ট্যান্ট ভ্যাকান্সি, আর কবে আসতে চলেছে সেটা সব থেকে বড় প্রশ্ন। সেটা আমরা একদম প্রুফ আমাদের ইন্ডিয়ান রেলওয়ে দিয়ে দিয়েছে, সেটা দেখেই আমি জানাবো। তার আগে তোমাদেরকে একটা বিষয় আমার খুব জানানো দরকার। দেখো, তোমরা যে কোনো ভিডিও তপন স্টাডি সেন্টারের ক্ষেত্রে তোমরা গিয়ে দেখবে, সেখানে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, স্যার আপনাদের অমুক ব্যাচ কবে, বা আপনাদের অনলাইন কবে, অফলাইন কবে শুরু হচ্ছে। দেখো প্রিয় স্টুডেন্ট, এগুলো নিয়ে আমার এখানে চর্চা করতে একদমই ভালো লাগে না। এই জন্য কখনো কখনো দেখবে আমরা এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই নাম্বারগুলো দিয়ে রাখি। এটা 882022 এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আবার কলিং নাম্বার, আর এটা হচ্ছে কল করার নাম্বার। আর 8টা থেকে 6টা বা 6:30 অবধি আমাদের খোলা থাকে এর মধ্যে। আর হোয়াটসঅ্যাপ যখন খুশি করে রাখতে পারো, পরে আমরা রিপ্লাই দেবো। তো এটা একটা সমস্যা মিটিয়ে দিলাম। আর আমাদের নতুন অফলাইন ব্যাচ শুরু হচ্ছে এই মাসের লাস্ট উইকে, তাই এখন ভরপুর অ্যাডমিশন শুরু হচ্ছে। তো যারা তোমরা জানো এক একটা ব্যাচে আমাদের স্টুডেন্ট সংখ্যা বিশালভাবে থাকে, তো আমরা তার জন্য আলাদা রকমভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করি না, আমাদের স্টুডেন্ট থেকেই স্টুডেন্ট আসে। তো সেই জন্য তোমরা যারা রিলেটেড ব্যাপারে জানতে চাইছো তাদের উত্তর পেয়ে গেলে। তা এই নিয়ে আমি আর চর্চা করছি না, এখন চলে আসছি মূল ভিডিওতে। দেখো, ও আর একটা কথা জানিয়ে রাখি, দেখো তোমরা আবার ভেবো না স্যার তোমাদেরকে অ্যাডমিশন নিতে বলছে, এটা কিন্তু হাইলি তোমাদেরকে আমি জানিয়ে রাখছি। চলো দেখো, এই যে এইগুলো আমাদের জানতে হবে। তো আমরা একটা কথা জানিয়ে রাখি যে ভ্যাকান্সিটা বেরোচ্ছে অ্যাকচুয়ালি জুন মাসে, এটা নিশ্চিত। কারণ আমি বলছি না, ইন্ডিয়ান রেলওয়ে বলেছে, কারণ তার এক্সাম ক্যালেন্ডার আমি দেখিয়ে শুরু করবো, আর পুরো ডিটেলসটা হবে, তাই ভিডিওটা একটু বড় হতে পারে। ওকে, চলে যাচ্ছি, কারণ এটা আমাদের প্রত্যেকেরই জানতে হবে, এই ব্যাপারটা অনেক অংশেই জানতে হবে। দেখো, আমি 3টে পেপার এখানে খুলে রাখা হয়েছে, এত কিছু একসঙ্গে দেখলে পারবেন, আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখো, এটাকে প্রথমে সাজাই। দেখো বাবু, এটা হচ্ছে ইন্ডিয়ান রেলের টাইম টেবিল না, এটা হচ্ছে ভ্যাকান্সি আপডেট। কবে কোন ভ্যাকান্সি বেরোবে তার লিস্ট কিন্তু ইন্ডিয়ান রেলে প্রথম দিয়ে দিয়েছে, তোমরা চাইলে এটা তোমরা জানো, তো দিয়ে দিয়েছে। তার মধ্যে আমরা সবগুলো দেখবো না, তাই এখানে এরকম উপরে নিয়ে যাচ্ছি। দেখো, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, সেটা হচ্ছে 4, 4, 5 আর 6 নম্বর লেভেল থাকবে। আর আন্ডার গ্র্যাজুয়েট মানে সেখানে 2 আর 3 লেভেল থাকবে। আশা করি বোঝা গেল। এই 5টা লেভেলের রিক্রুটমেন্ট কিন্তু বেরোবে জুন মাসে, এটা কনফার্ম। সে যে কোনোভাবেই বেরোবে। তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো বুঝতে গেলে আমি এটাকে মিনিমাইজ করে দিয়ে আমার পরবর্তী স্টেপে চলে যাব। আমাদের পরবর্তী স্টেপে আর কী দরকার একবার দেখে নিই। এটা বাবা এখানে থাক, তুমি থাকো এখানে, আমরা চলে যাই। এবার আমরা এটাকে বড় করে দেখতে থাকি। আরে দাঁড়াও বাবা, দাঁড়াও। আচ্ছা, এবার কে চলে এলো এখানে? ঠিক আছে। দেখো, এটাকে আমরা বড় করে দেখব যে কি ব্যাপারটা। এটা অ্যাকচুয়ালি এবারের না, গতবার যে ভ্যাকান্সি বেরিয়েছিল তার নিরিখে আমরা কিন্তু চর্চা করছি এটা। দেখো, আমি যে বলেছি তোমাদের লেভেল যে ভ্যাকান্সিগুলো, আমি মানে পদ সম্পর্কে বলবো। দেখো, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, যেটা লেভেল 6-এর জন্য ফর্ম যেটা বেরোবে সেটা কিন্তু গ্র্যাজুয়েট তাদের হতে হবে, গ্র্যাজুয়েট পাস হতে হবে, ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, কেউ বিটেক হতে পারে, এমটেক হতে পারে, বা কেউ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট না হলে মেডিকেল গ্র্যাজুয়েট হতে পারে, কেউ তোমার কি বলবো, কেউ ফার্মাসিস্ট নিয়ে গ্র্যাজুয়েট হলো, সেও কিন্তু পারবে, মানে গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব বড় পোস্ট, হ্যান্ডসাম চাকরি যাকে বলে। স্যালারি পে স্কেলটাও দেখতে পাচ্ছ, আর মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিন্তু সব লেখা আছে ডান দিকে, একবার দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে সব বুঝতে পারবে। দরকার হলে নেক্সট কোনো ভিডিওতে আমি খুব সুন্দর করে চর্চা করবো, এমনিতেই ভিডিওটা অনেক বড় হবে। দেখো, স্টেশন মাস্টার, যেটাকে স্টেশন মাস্টার বলে, আগে এএসএমই নিতে, এখন কিন্তু ডাইরেক্ট স্টেশন মাস্টারই নিচ্ছে। আর তাহলে আশা করি বোঝা যাচ্ছে। এখানে দেখো ডিগ্রি, এটাতেও ডিগ্রি লাগবে। গুডস গার্ড, যেটা ট্রেন ম্যানেজার এখন নাম হয়েছে, সেটাতেও কিন্তু ট্রেন ম্যানেজার সম্পর্কে যদি জানতে হয় তাহলে এই চ্যানেলে ট্রেন ম্যানেজার সম্পর্কে ভিডিও আমার দেওয়া আছে, লিঙ্কে দরকার হলে একটা দিয়ে দেবো, বাই বাটনও দিয়ে দেবো। আবার দেখো, স্টেশন মাস্টার যেটা, এটাও কিন্তু আমাদের এই চ্যানেলে সুন্দর করে মানে সব দেওয়া আছে, ভিডিও করা আছে আলাদা আলাদা করে। এবার জুনিয়র অ্যাকাউন্টস কাম
টাইপিস্ট, এটাও দেখো ডিগ্রি লাগবে তোমার। তার মানে 3 থেকে 5 অবধি যেসব কোয়ালিফিকেশন আছে সবগুলোতেই তোমার এই 4 থেকে 6 অবধি যা আছে সবই কিন্তু ডিগ্রি লাগবে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে বুঝবো ডিগ্রি মানে মানে গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে, এ অবধি হলো। তারপর দেখো কমার্শিয়াল, তারপর 3 নম্বর যেটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা দেখো 10+2 হতে হবে, এটা বা ইকুইভ্যালেন্ট তোমাকে মানে পাস থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অ্যাকাউন্টস ক্লার্ক, তারও 10+2, আর জুনিয়র ক্লার্ক তারও 10+2, জুনিয়র টাইম কিপার তারও 10+2, আর টেন্স ক্লার্ক তারও 10+2 কিন্তু কোয়ালিফিকেশন তোমাকে থাকতে হবে। তাহলে একবার একদম নো ডাউট ক্লিয়ার হলো ব্যাপারটা। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমরা একবার ভালো করে দেখে নাও, এই যে এরকম করে দেওয়া আছে, এরকম C1 C2 C2, মানে খুব বেশি হাইফাই মেডিকেল স্ট্যান্ডার্ড লাগে না, শুধুমাত্র কমার্শিয়াল ক্লার্কে B2 লাগে, আর A2 বা এগুলো লাগে হচ্ছে গুডস গার্ড আর স্টেশন মাস্টার, এইগুলোতে লাগে, ঠিক আছে। আশা করি বোঝা গেল। এবার এটাকে আমি মিনিমাইজ করব, করে আমি চলে আসব পরের স্টেজে। মিনিমাইজ হয়ে যাও বাবু। এবার দেখো এটাতে আমি চলে আসবো তোমাদের কোন পোস্টের জন্য টাইপটা জরুরি। টাইপটা দেখো অনেকে কি করে যে পরীক্ষা ফর্ম ফিল আপ করেও টাইপ শুরু করে, বা কোন কোন পোস্টের জন্য টাইপ অ্যাকচুয়াল দরকার। দেখো এখানে যতগুলো পোস্ট আছে, স্টেশন মাস্টার পোস্ট, কমার্শিয়াল স্টেশন মাস্টার পোস্ট, আর হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। ট্রাফিক স্টেশন মাস্টার তো জানো ট্রেন ম্যানেজার, আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মেট্রো রেলে যারা তোমার টিকিট সেল করে বা টিকিট দেয় তাদেরকে বলা হয়, তারা মূলত তাদের কাজ হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এবার যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, তো এদের দুজনের সাইকোলজিক্যাল পরীক্ষা দিতে হয়, একসঙ্গে সাইকোলজিক্যাল পরীক্ষা হয়। সাইকোলজিক্যাল মানে মানে ওটা তোমাকে মানে অ্যাপটি টেস্টও বলে। তো অ্যাপটি টেস্ট খুব একটা কঠিন না, 3-4 দিন 5 দিন 10 দিন করলে আমি একদম ধোয়া করে দেবো, ওটাতে কোনো অসুবিধে নেই, ওর পুরো দায়িত্ব আমি নিতে পারি, কোনো চাপ নেই, পুরো ভালো মার্কসও পাওয়া যায়, কোনো অসুবিধে নেই। তা ওইটা এই সিস্টেম। আর এই সমস্ত যে পরীক্ষাগুলো হবে তার দুটো সিবিটি হয়, একটা হচ্ছে CBT 1 আর একটা CBT 2। তো CBT 1 যেটা হয় সেটা জাস্ট ফর কোয়ালিফাইং নেচার, ওখানে কী কী নাম্বার টাম্বার লাগবে সব আমি বলে দিচ্ছি একটু পরে, সব আসছি পরে, তাই একটু জাস্ট আইডিয়া দিলাম। তারপরে কি হয়, কিছু কিছু পোস্টে টাইপিং টেস্ট আছে, যে পোস্টগুলোতে টাইপিং টেস্ট আছে সেই টাইপিং টেস্টগুলো CBT 2 অবধি সবার মনে করে একই হচ্ছে, তারপর CBT 2-তে মানে CBT 2 অবধি সবাইকে দিতে হচ্ছে। CBT 1টা সবার কমন এক্সাম হয়, আর CBT 2-তে যখন যাবে আলাদা আলাদা এক্সাম হয়ে যাবে তোমার, ঠিক আছে, বোঝা গেল। এবার CBT যখন যাচ্ছ তখন কারোর CBT 2 পাস করার পরে কারোর মানে CBAT মানে তোমার ওই সাইকোলজিক্যাল টেস্ট পরীক্ষা দিতে হবে, আর কারোর দিতে হবে তোমাকে মানে ওই তোমার টাইপিং টেস্ট, আর কারোর কোনো কিছুই দিতে হবে না, ঠিক আছে। তার মানে আমি প্রথমে বুঝে নিই তাহলে সাইকোলজিক্যাল টেস্ট কাকে কাকে দিতে হবে, গুডস মানে স্টেশন মাস্টার আর হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। দেখো এই দুটো পোস্ট, স্টেশন মাস্টার কোথায় গেল বাবা, এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্স আর হচ্ছে স্টেশন মাস্টার, এই দুটো পোস্টের জন্য সাইকোলজিক্যাল, এই যে কম্পিউটার বেসড অ্যাপটি টেস্ট, ঠিক আছে, হয়ে গেল। CBT 2 এর পরে তারপরে ডিবি হবে, তারপর মেডিকেল হবে, হয়ে গেল। এবার আসছি আমি তারপর হচ্ছে কাদের কোনো পরীক্ষায় দিতে হবে না CBT 2 এর পরে, তাদের নামগুলো দেখি আগে। দেখো প্রথম দেখো তুমি এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই ভদ্রলোকদের কোনো কিছু ট্রেন্স ক্লার্ক বা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এদের কিন্তু কোনো টাইপিং টেস্ট লাগবে না, ঠিক আছে। আবার কার লাগবে না, গুডস গার্ডের কোনো টাইপিং টেস্ট লাগবে না, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর কোনো টাইপিং টেস্ট লাগবে না, দেখো কেন রয়েছে। এবার দেখো আরও কার লাগবে না, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসদের টাইপিং টেস্ট লাগবে না, পরিষ্কার আমি কিন্তু বলছি না, সিস্টেম বলছি। এবার লাগবে কার দেখো, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এর লাগবে। তারপর দেখো অ্যাকাউন্টস কাম ক্লার্ক কাম টাইপিস্ট, দেখো টাইপিস্ট লেখাই আছে বাবা এখানে। আর দেখো জুনিয়র টাইম কিপার এদেরও কিন্তু টাইপ টেস্ট লাগবে, ঠিক আছে, এই 3টে লাগছে। এবার আসি আমি আর কার লাগছে নিচের দিকে, দেখো টাইপিং স্কিল টেস্ট এই 3 জনের লাগবে। কার দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, দেখো লেখাই আছে সিনিয়র টাইম কিপার এদের লাগবে। আবার কী লাগবে এদের স্যার, এদেরও টাইপ লাগবে, স্কিল লাগবে। এই টাইপ স্কিলটা অতটা অসুবিধা হয় না, কারণ এখন কম্পিউটারের জামানা, ক্যাফেতে গিয়েও তোমরা শিখতে পারবে, এমনি টাইপিং স্কিল বাড়িতে প্র্যাকটিস করেও অনেকে শিখে নেয়। তো এগুলো খুব একটা বেশি স্পিড লাগে না, কত কী ব্যাপার স্যাপার সেগুলো নিয়ে আমি পরে কোনো ভিডিওতে সুন্দর করে চর্চা করে দেবো। তাহলে মোটামুটি এই আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে, আমি আইডিয়াটুকু দিতে যাচ্ছি, ব্যাপারটা কী খায় না মাকে সেরকম ব্যাপার আর কি। তাহলে এটা হয়ে গেল। এইবার আমরা চলে যাব আমরা এক্সাম প্রসিডিওর, সেখানে কি হবে কিভাবে আমরা পারফর্ম করব সেটাও একবার দেখে নেব আমরা, ওকে। তো চলো দেখো এবার আসি, এটা তো আচ্ছা এটাকে আপাতত রেখে দিচ্ছি এমন করে, দরকার নেই আমার। এটা দেখো চলে এসো, আসুন দাদা আসুন আসুন আসুন, এই যে
ফার্স্ট টেস্ট কম্পিউটার টেস্ট, এখানে সিবিটি, প্রথম সিবিটিতে কী থাকে সেটা দেখতে হবে। থাকে হচ্ছে 90 মিনিট টাইম থাকে, আর 40টা থাকে হচ্ছে মোট কোশ্চেন হচ্ছে 100টা, তার মধ্যে 40টা থাকবে জেনারেল নলেজ থাকবে, আর 30টা থাকবে ম্যাথস, আর 30টা থাকবে রিজনিং। ঠিক আছে, তার সিলেবাসটাও এখানে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। আর দেখো বাবু, এই যে 40 নম্বর যেটা জিএ, সেটা হচ্ছে খুবই একটা লেন্দি সিলেবাস। তোমার মানে ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, তারপরে কেমিস্ট্রি ফিজিক্স যাকে বলে, তারপর স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, মানে ভূগোল, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স সব মিলিয়ে কিন্তু হচ্ছে 40 নাম্বার। আর ম্যাথসে 30, আর হচ্ছে রিজনিংয়ে 30। এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার সব সিলেবাসটা কিন্তু এখানে প্রোভাইড করা আছে, আমি তোমাদের দিয়ে দেবো। এবার আমি চলে যাচ্ছি, এই পরীক্ষা যারা তোমরা দেবে তাদের কেমনভাবে সিলেকশন হবে, এবার সেই গল্পটা শুনতে হবে তোমাদের। সেটা হচ্ছে স্যার, যে এই পরীক্ষা সিবিটি 1 সবার তো কমন হবে, সবার 2 থেকে 6 অবধি, 6 লেভেল অবধি সবার কিন্তু কমন। তো এই যে সিলেবাসটা যখন পরীক্ষাটা হবে এই সিলেবাসে, তার ইউআরদের 40 নম্বর পেতে হবে, 40%। আর ওবিসি নন ক্রিমিলিয়ারদের 40%, এসসি এসটিদের 30%, আর এসটিদের 25% নাম্বার পেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই নাম্বার পেলেই কি তুমি সিবিটি 2 এর জন্য কোয়ালিফাই হবে? না প্রিয় স্টুডেন্ট, টপ টু বটম ওপর থেকে নিতে থাকবে। একটা ভ্যাকান্সির অনুযায়ী 20টা ভ্যাকান্সি, মানে একটা সিট থাকলে 20 জনকে নেবে সিবিটি 2 এর পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে তারা গিয়ে সিবিটি 2 পরীক্ষায় বসলো। এবার সিবিটি 1টা জাস্ট ফর কোয়ালিফাইং নেচার, কোয়ালিফাইং হয়ে গেল মানে স্ক্রিনিং টেস্ট, যাকে বাদ দেওয়ার জন্য। সিবিটি 2 ওইটা কিন্তু আসল নাম্বার, ওই নাম্বার কিন্তু মেন মেরিট লিস্ট তৈরি হবে। এবার ওখান থেকে আমি যে বললাম পোস্টগুলো ভাগ দিলে, আরেকবার আমি মনে করিয়ে দিই, মুখস্থ করিয়ে দিই, স্টেশন মাস্টার আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট তাদের কিন্তু সিবিটি 2 এর পরে একটা এক্সাম হবে, সেটা হচ্ছে সিবিএটি, মানে কম্পিউটার অ্যাপটি টেস্ট, মানে সাইকোলজিক্যাল টেস্ট। ওকে, মিটে গেল সমস্যা। তারপরে ডিভি, তারপর মেডিকেল। এবার চলে আসি স্যার কোন পোস্টগুলো, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, তারপরে হচ্ছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস বুঝলাম, তারপরে গুডস গার্ড, তারপরে হচ্ছে ট্রেন্স ক্লার্ক, এই সমস্ত যেগুলো যাদের কোনো টাইপিং টেস্ট নেই তারা, তারপরে মেরিট লিস্ট হয়ে গেল, তারপর ডিভি হবে, ডিভির সঙ্গে তারপর মেডিকেল হবে, তারপরে রিক্রুটমেন্ট হবে। আর বাকি যে পোস্টগুলো, ওইটা হয়ে যাওয়ার পরে টাইপ টেস্ট হবে, তারপরে কিন্তু ডিভি হবে, তারপর মেডিকেল হবে। প্রিয় স্টুডেন্ট, এই হচ্ছে টোটাল সিলেকশন প্রসিডিওর। আমি সিবিটি 2 এর সিলেবাসটা আমি এখন আর বললাম না, কারণ তোমাদের সব গেজে যাবে, তাই একই সিলেবাস, খুব একটা ডিফারেন্স না। সিবিটি 1টা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি আর নামগুলো বলছি না এত কিছু। দেখো, মানে এই ম্যাথসের সিলেবাস এটা, জেনারেল ইন্টেলিজেন্সের সিলেবাস এটা, আর জেনারেল অ্যাওয়ারেন্সের সিলেবাস এটা। তো এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এরকমই সিলেবাস, যে সিলেবাসগুলো তুমি অলরেডি বিভিন্ন পরীক্ষার জন্য কভার করছো সেইটাই কিন্তু। ওকে, তাহলে এই পুরো সিস্টেমটা আমরা মোটামুটি একটু বুঝতে পারলাম। আর এত বড় জায়গা জিনিসটা এত সহজে আইডিয়া করা সম্ভব না, তবু চেষ্টা করলাম। এরপর তোমাদের জানবে যে কোন ধরনের কোথায় তোমাদের প্রবলেম। তা যে সব কমেন্টসে সব থেকে বেশি কোয়ারিজ আসবে, সেই কমেন্টস নিয়ে আমি চাইবো পরের ভিডিওটা করতে। এখন প্রিয় স্টুডেন্ট, কয়েকটা কথা তোমাদেরকে না বলে পারছি না। দেখো, কদিন আগে ডিওয়াই চন্দ্রচূড়, যিনি ভারতবর্ষের প্রধান ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, তিনি একটা কথা, খুব দামি কথা বলেছে আনন্দবাজার পেপারে গতকাল দেখছিলাম, যে বলেছেন যে সরকারি চাকরি হচ্ছে ভারতবর্ষের মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, এই রকম বা আপার মিডিল ক্লাস, এদের কিন্তু সব থেকে একটা বড় সেন্টিমেন্টের জায়গা। এটা শুধু চাকরি হিসেবে দেখলে হবে না, এটা একটা বিরাট আবেগ। এই আবেগটা কিন্তু একটা বড় আবেগ, এটা কিন্তু বলেছেন। তার মানে তিনিও জানেন সরকারি চাকরির কদর, আর সরকারি চাকরি আমাদের কিন্তু একটা সেন্টিমেন্ট। তাই আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, আর কিছু স্টুডেন্ট আছে ডিমোটিভেট তোমাকে সবসময় করে যাবে, এই ভিডিওর কমেন্টসেও করবে, তাদের কাজটাই ওই তোমাকে ডিমোটিভেট, যে ফর্ম বেরোবে না, অমুক হবে না, তোমার আরে বাবা, এই দেশে বাস করি, অনেক বেশি বেকার, অনেক মানুষের ভিড় এখানে, তার মধ্যে তো কিছু পেতে গেলে কঠিন কিছু করে করতে হবে, তো এটা তোমাকে তো মানতে হবে। তাই অতি সহজে সব কিছু হবে না। তাই প্রিয় স্টুডেন্টের জন্য আমার উদ্দেশ্য কিছু বলার, সেটা হচ্ছে এই আবেগকে তোমার মধ্যে নিয়ে আসার জন্য তোমাকে লড়াই করতে হবে, একদম বিরামহীন সংগ্রাম। তার জন্য চাই একটা সুষ্ঠু সিস্টেম, একটা পরিকাঠামো, আর কোনো উপযুক্ত গাইডলাইন। তাছাড়া কিন্তু এই চাকরি পাওয়া অত্যন্ত টাফ আছে। কেননা আজকের দিনে তুমি হয়তো ভাবছো তুমি বসে আছো, কিন্তু অনেকেই বসে নেই। তুমি যখন খেলা করছো, তুমি যখন ঘুরে বেড়াচ্ছ, কারোর হাত ধরে ঘুরে বেড়াচ্ছ, বিকেলগুলোতে এখানে ওখানে যাচ্ছ, অনেক দেরিতে ঘুম থেকে উঠছো, তখন কেউ না কেউ কিন্তু ঘরের কোণে বসে পড়ছে, কোনো উপযুক্ত মানুষের সাথে অ্যাটাচ হয়ে গাইডলাইন নিয়ে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর যখন তুমি
তোমার স্বপ্ন ভেঙে যাচ্ছে, তখন তুমি আবার গাইডলাইন নিতে আসছো, তোমার বয়স বেরিয়ে যাচ্ছে। তার জন্য আর প্রত্যেকটা মানুষের আমি বলবো যে একবার যখন চেষ্টা করবে, সেরা চেষ্টা করবে, তার জন্য সঠিক গাইডলাইনটা নিয়ে, সঠিক পড়াশুনোর পথ প্রদর্শক নিয়ে কিন্তু করবে। আমার এটা, সে যে কোনোভাবে হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, তোমার কোনো অগ্রজ হতে পারে, তোমার কোনো ইনস্টিটিউশন হতে পারে, কোনো ইউটিউবার হতে পারে, যে কোনো কেউ হতে পারে, কিন্তু সঠিক ওয়ে যদি তুমি না পাও, তাহলে এই চাকরি তোমার জীবনে অধরা হয়ে থাকবে, আর এই সেন্টিমেন্ট তোমার জীবনে কাটা হয়ে বিঁধবে। তাই প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে জানায়, তোমরা তোমাদের সেরাটুকু দাও আর সাফল্যের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলো। প্রত্যেকটা পথ যখন মানুষ হাঁটতে চায়, তখন সেই কাটার মধ্যে দিয়ে হাঁটার মধ্যেই তার একটা আনন্দ খুঁজে পায়, যখন সে নতুন সূর্যের সন্ধানে এগিয়ে চলে। তাই প্রিয় স্টুডেন্টস, ভালো থেকো, অনেক ভালোবাসা নিও। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সামনে। ভালো থেকো।